শুরুতে অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-20-র নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে কিনেছে ভারতীয় ধনকুবের ও এশিয়া মহাদেশের শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। সাকিবকে 40,000 মার্কিন ডলারে দলে ভিড়িয়েছেন তারা। নিলামে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও। তাসকিনকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তার দাম উঠেছে সাকিবের দ্বিগুণ, 80,000 মার্কিন ডলার। 2023 সালে যাত্রা শুরু হলেও আইএল টি-20তে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে 1,20,000 মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে 6 ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন। পরে অবিক্রিত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজাহ ওয়ারিয়র্স কিনে নেয়। বিসিবি তাসকিনকে আইএল টি-20তে খেলার অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20তে অভিষেক হবে তার। এর আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-20 লিগে খেললেও আইএল টি-20তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ের গ্লোবাল সুপার লিগে খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএল টি-20তে অভিষেক হবে তার। আইএল টি-20র চতুর্থ আসর শুরু হবে আগামী বছর 10 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, হার্ব নিউজ।